রাখা হয়েছিল। সেই পাথরটা জাহান্নামের মুখ থেকে গড়তে 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 সেই পাথরটা পৌঁছাতে কতদিন লাগলো? হাত্তা ইনতাহা ইলা কারিহা। আজকে সেই পাথরটা গড়তে গড়তে মুনজু সাবিনা খারিফান 70 বছর হয়ে গেল। জাহান্নামের মুখ থেকে গড়তে গড়তে জাহান্নামের শেষ সীমান্তে পৌঁছালো আজকে 70 বছর লাগলো। ওই পাথরটা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে 70 বছর লাগলো। তাহলে আপনি এখান থেকে অনুভব করুন জাহান্নামের গহরাই, জাহান্নামের আপনার এই গভীরতা কতটা আছে, যে একটা পাথর জাহান্নামের মুখের উপর থেকে গড়তে গড়তে পড়তে পড়তে জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে লাগলো 70 বছর। চারটিখানি ব্যাপার। এই জাহান্নামে মানুষ পড়ে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, কিছুই দেখতে পাবে না, হইচই করবে, কান্না করবে, চিৎকার করবে। সেখানে আপনি বুক ফাটিয়ে ফাটিয়ে কাঁদবেন, কেউ আপনার কান্না শুনবে না, কেউ আপনার বিপদে কোনো কাজে আসবে না। সে হচ্ছে জাহান্নামে, এমন একটা খাতারনাক জিনিস। সেই জাহান্নামে যেতে হবে ওই গুনাহগার বান্দা বান্দীদের, যারা আল্লাহর অবাধ্য চলে, যারা আল্লাহ রসুলের আইনকে মেনে চলে না, যারা আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে চলে, এদের জন্য সেই জাহান্নামটা রয়েছে। আরো একটা আপনাকে কথা বলি, হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের গর্দনটা কত মোটা হবে, চওড়া কত হবে। যে জাহান্নামীদের গর্দন, এক গর্দন থেকে এক সাইড থেকে এই এক সাইড কতটা হবে, মোটা কত হবে জানেন? ওটা বলছি তো। রাস্তা একটা তেজ রাস্তা, দ্রুত বেগে যেই সওয়ারিটা, ঘোড়া বা উট, যে কোনো সওয়ারি, তেজ সওয়ারি মানে দ্রুত বেগে যে সওয়ারিটা চলতে পারে, 3 দিন একটা সওয়ারি যতটা রাস্তা যাবে, একটা তেজ সওয়ারি চলতে 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 দৌড়তে দৌড়তে 3 দিনে যতটা রাস্তা অতিক্রম করবে, বলে জাহান্নামীদের গর্দনটা এতটা চওড়া হবে আর মোটা হবে। তাহলে জাহান্নামের দৃশ্য কি হতে পারে? এই ধরনের জাহান্নামীদেরকে যে জাহান্নামে ফেলে তাদের শাস্তি সাজা দেওয়া হবে, জাহান্নামের অবস্থাটা তাহলে কি হতে পারে, তার দৃশ্যটা কেমন হতে পারে? আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না গিলাযা জিলদিল কাফির। আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামীদের চামড়াটা কত মোটা হবে, জাহান্নামীদের চামড়াটা কত মোটা হবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াসনানে ওয়া সাবউনা দিরাআন ওয়া আরবাউনা দিরাআন। আল্লাহ রাসূল বলছেন ইয়াসনানে ওয়া আরবাউনা দিরাআন, 42 গজ মোটা। যারা দর্জি কাপড় কাটেন, কাপড় মাপেন, কাপড় সেলাই করেন, জামা পাঞ্জাবি, পায়জামা, ফুল প্যান্ট যারা সেলাই করে তারাকে জিজ্ঞেস করেন, আমরাও তো জানি 2 হাতে 1 গজ, 2 হাতে 1 গজ, তাহলে 42 গজ, 42 দুগুণে কত হলো? 44 হাত। তাহলে কি হবে আপনার? মোটা হবে চামড়া। জাহান্নামীদের চামড়াটা এতটা মোটা। এটা গাঁজা করে গল্প করছি, এটা কি আমার নিজের তৈরি করা কথা? ইমাম আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, আর সহিহ হাদিস বলছি আমি। আল্লাহ রাসূল আরো কি বলেছেন? জাহান্নামীদের দাঁতগুলা কত বড় হবে, দাঁতগুলা, এই যে মুখের দাঁত আছে, এক একটা দাঁত কত বড় হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, উহুদ পাহাড় যত বড় আছে তার প্রশস্ত এবং লম্বা, যতটা লম্বা যতটা চওড়া, এক কথায় উহুদ পাহাড় যতটা আছে, যতটা এরিয়া নিয়ে আছে, এত বড় যেন জাহান্নামীদের একটা দাঁত হবে। উহুদ পাহাড়ের সমান একটা দাঁত হবে। শুধু এটা নয়, আল্লাহ রাসূল আরো কি বলছেন? জাহান্নামীরা জাহান্নামে যে বসবে, বসার জায়গাটা কত হবে, বসার জায়গাটা কয় বিঘা হবে, জায়গাটা কত বড় হবে, আল্লাহ রাসূল এটাও বিস্তারিত করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ওয়াইল্লা মাজলিসাহু
বসবে, বসা জায়গাটা কত বড় হবে। মক্কা এবং মদিনার মধ্যে যতটা দূরত্ব আছে, মক্কা থেকে মদিনার রাস্তা যতটা আছে লম্বা দূরত্ব, এতটা জায়গা হবে একজন জাহান্নামীর বসার জায়গা। জাহান্নামটা কত বড় ভয়ানক জায়গা, খতরনাক জায়গা। তাই কবি বলছেন কত সুন্দর কথা। কি বলছেন কবি? খৌফেরো আয়ে দিল अगर तुझे जहन्नम का खौफ है, खौफेरो आए दिल अगर तुझे जहन्नम का खौफ है, आतशे दोज़ख को आंसू से बुझाना चाहिए, ऐ ज़ुबां हमदे खुदा में सर झुकाना चाहिए, बादहू नाते नबी में लब हिलाना चाहिए। छोटी होने की से हल्की न जान, छोटी होने की तू से हल्की न जान, रब के बख्शीश के लिए कोई बहाना चाहिए, ऐ ज़ुबां हमदे खुदा में सर झुकाना चाहिए, बादहू नाते नबी में लब हिलाना चाहिए। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কিছু আপনাকে বাহানা খুঁজে নিতে হবে। সে যদি একটা ছোট্ট কাজ হয় সেটাকে ছোট মনে না করে আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে সেই যে কাজটা যদি আমি করে থাকি অবশ্যই আল্লাহর কাছে তার বদলা পাবো। হতে পারে সেই ছোট্ট কাজের মাধ্যম দিয়ে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যেতে পারে, জাহান্নামের আগুনটা নিভিয়ে যেতে পারে। আমার বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা খুব সুন্দর হাদিস তিনি বলে গেছেন। একটি কথা নবী আমার বলছেন, ও আমার উম্মত উম্মতিনীরা শুনে নাও, সারা পৃথিবীর আগুন, পানি, নলকূপের পানি, সমুদ্রের পানি, নদীর পানি, যত দুনিয়াতে পানি আছে, এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব হবে না, হবে না। আমাদের দেশে কাউরের বাড়িতে আগুন লেগে গেলে সারা দুনিয়ার, সারা এলাকার, সারা গ্রামের মানুষ ছুটে আসে। কেউ নলকূপের পানি, কেউ খাল বিলের পানি, কেউ পুকুরের পানি, নদীর পানি দিয়ে বিভিন্ন রকমের কৌশলে সে আগুনের উপরে পানি ঢেলে আমরা সে আগুনকে নিভিয়ে দিই। কিন্তু এটা তো দুনিয়ার আগুন হবে না, জাহান্নামের আগুন হবে। নবী আমার বলেন, ও আমার উম্মত উম্মতিনীরা রে, শুনে নাও, শুনে নাও, জাহান্নামের আগুনকে যত দুনিয়ার পানি আছে, সমুদ্রের পানি, নলকূপের পানি, পুকুরের পানি, সারা পৃথিবীর পানিকে নিয়ে এসে যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, যদি সেই জাহান্নামের আগুনের উপরে দিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব হবে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, নবী আমার বলে দিয়েছেন কি, এই আদমের সন্তান সন্ততির চোখের পানি এমন একটা দাম আছে, যদি জাহান্নামকে ভেবে আল্লাহর ভয়ে চোখের পানি যদি এক ফোঁটা ফেলে দিতে পারে আল্লাহর ভয়ে, জাহান্নামকে ভয় করে আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রেখে যদি চোখের এক ফোঁটা পানি যদি বহিয়ে দিতে পারে, ফেলে দিতে পারে, তাহলে এই এক ফোঁটার পানির দাম এত আছে। এই এক ফোঁটার পানির মাধ্যম দিয়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। এটা একটা হাদিস বলছে আপনাকে, হুররিমাতিন নার, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তিন প্রকারের চক্ষু এমন আছে, অর্থাৎ মানুষ এমন আছে যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। তারা কারা? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন এক ধরনের চক্ষু আল্লাহর জন্য, আল্লাহর কথা শুনে, জাহান্নামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, দ্বীনের কথা শুনে, দানের কথা শুনে, এমন কি হয়েছে আল্লাহকে বলে ভয় পেয়েছে,
আর চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বহিয়ে দিতে পেরেছে। আল্লাহর নবী বলছেন এই এক ফোঁটা অশ্রুর দাম, পানির দাম, চোখের পানির দাম এত আছে যে জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর দ্বীনের জন্য রাত কেটে কেটে পাহারাদারি করে, রাতে জেগে জেগে পাহারাদারি করে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, এই চোখদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ এই মানুষের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ চোখ দিয়ে যে সমস্ত জিনিসকে দেখার জন্য হারাম করে দিয়েছে, দেখতে হারাম করেছে আল্লাহ, সেই হারাম জিনিসগুলিকে চোখ দিয়ে দেখে না। হারাম জিনিস থেকে চক্ষুগুলিকে বাঁচিয়ে চলে, হালাল জিনিস দেখে। এবং এই চোখ দেখে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে ন্যায্য বিচার করে। আল্লাহ পাকের নবী বলেন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জাহান্নামের আগুনকে আল্লাহ কি করবে? হারাম করে দেবে। ভাই, এত ভালো ভালো হাদিস ও কোরআনের কথা আছে, কিন্তু আমার বলার এনার্জি আছে, আপনার এই গ্রামের লোকের শোনার এনার্জি নাই। আমি তো এটা ভাবতে পারিনি যে আনসারিরা এরকম হয়। একটা জালসা হচ্ছে, হাদিস কোরআনের সুন্দর হাদিস কোরআনের ওয়াজ হচ্ছে, আর একটা আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে ইবাদত খানার মধ্যে হচ্ছে। আর এই জায়গাটাতে 100টা লোক নেই, 50টাও লোক নেই, শোনাবো কাকে? আমার কোন প্রয়োজন পড়েছে? কোরআন হাদিসের অপমান করার কোন এমন প্রয়োজন আছে? আপনি না শুনলে আমার শোনাবার কোন দরকার পড়ে গেছে? টাকা পড়ে গেছে, মোটর সাইকেলে তেল খরচ করে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় আসতে হচ্ছে, কত রকমের বিপদের সম্মুখীন হয়ে। আমার শারীরিক অবস্থা এখন খারাপ, কালকে আমাকে রায়গঞ্জ যেতে হবে ডাক্তারের কাছে, ডেট আছে, আমার যেতেই হবে। তবুও আপনাদের খাতিরে, আপনাদের লাভের জন্য আমি আসছি, অথচ আপনাদের এখানে শ্রোতা নাই। বড় দুঃখ লাগছে। ব্রাদার ইসলাম, অনেক হাদিস কোরআন আছে, কিছু লোকের নামও লিখে দিয়েছে। যাই হোক, এইখানে কিছু লোকের নাম লেখা হয়েছে। যাদের নাম লেখা হয়েছে আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আসবেন। আমি বেশি সময় আর নিতে পারবো না, তাড়াহুড়া আমার আছে, রাত জাগলে আমার অসুবিধা হচ্ছে। তাহলে নামগুলো বলেন দেখে কি কি আছে। নাম হচ্ছে জালালউদ্দিন আনসারী, মোহাম্মদ জালালউদ্দিন আনসারী, আব্দুল হাকিম আনসারী, আব্দুল হাকিম আনসারী তার মঞ্জুরের বাবা, আইনুল আনসারী, আইনুল হক আনসারী, হায়দার আনসারী, হায়দার আনসারী, জলিল আনসারী, জলিল আনসারী, ওয়াকিল আনসারী, ওয়াকিল আনসারী, আকবর আনসারী, আকবর আনসারী, মুমতাজ আনসারী, মুমতাজ আনসারী, মুর্তজা আনসারী, মুর্তজা আনসারী, সুলাইমান আনসারী, সুলাইমান আনসারী, ইদ্রিস আনসারী, ইদ্রিস আনসারী, হাজী নিজামউদ্দিন। হাজী নিজামউদ্দিন। তো যাদের নামগুলা বলা হলো, আপনারা অবশ্যই একের পর এক আসুন, একেবারে দেরি করবেন না। কাজেই